ইসলামিক কিছু গুরুত্বপূর্ণ হাদিস যা না জানলেই নয়। পার্ট 6। আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি নিদ্রাবস্থায় অর্থাৎ স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে, আর তাদের পরনে রয়েছে জামা। কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহুকে আমার সামনে আনা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা অর্থাৎ অধিক লম্বা হওয়ায় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এর কি তাবির করেছেন? তিনি বললেন, এই জামা অর্থ দ্বীন। আব্দুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের নসিহত করছিলেন। আল্লাহর রাসূল তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। ইবনে উমর রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছে, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত।